স্বরাষ্ট্র উপদেষ্টা এর জন্য দায়ী। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব শুধু হেসে খেলে বেড়ান, পেঁয়াজ আলু নিয়ে কথা বলেন, রসের কথা বলেন। রসবোধ তার আছে ভালো, কিন্তু তার রসবোধ দিয়ে তো আমার জাতির কাজ হবে না। জুলাই যোদ্ধাদেরকে কারা হত্যা করতে চায়, এই দেশকে কে টালমাটাল করতে চায়, আমরা সবাই জানি। ভারত এবং হাসিনা ও আওয়ামী লীগ এবং এই জুলাই যোদ্ধা, আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। আমরা জুলাই যোদ্ধারা এই ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করেছি 5ই আগস্ট 2024। বাট এরপরে 16-17 মাস পার হয়ে যাচ্ছে, আমরা সেই রকম কোনো উন্নতি দেখতে পাচ্ছি না আইন শৃঙ্খলার ব্যাপারে। প্রতিনিয়তই কিছু না কিছু একটা হাসিনা ওই পার থেকে ভিডিও ছাড়ছে, তার দল ভিডিও ছাড়ছে, এবং এখানে যে লেসপেন্সাররা আছে, লেসপেন্সাররা মাঠেও আছে কিছু গুপ্তভাবে, এবং প্রশাসনেও আছে। রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রযন্ত্রে এরা লুকিয়ে আছে, এরাই সহযোগিতা করছে। তা না হলে কিভাবে এখনও সাহস পায় ঝটিকা মিছিল করার, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সামনে আসার, বিভিন্ন মিছিল করার এবং ঝটিকা আক্রমণ করার এবং গুলি করার। হাদিকে যেদিন গুলি করা হলো, তার সেই দিনই বা তার পরদিনই উত্তরাতে উত্তরাতে দুইজন জুলাই যোদ্ধাকে কোপানো হলো। এর আগেও চিটাগাঙে আক্রমণ হয়েছে, ব্যারিস্টার ফুয়াদের ওপর আক্রমণ হয়েছে, তারপর বিভিন্ন জায়গায়। তফসিল ঘোষণার পরদিনই কেন এই অবস্থা? তফসিল ঘোষণা করেছে, নির্বাচনের দিকে সবাই মনোনিবেশ করবে, নির্বাচনী যাত্রা শুরু হবে। বাট এই যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়, মানুষের নিরাপত্তার অভাব হয়, তাহলে কিভাবে নির্বাচন করবে? আমি বিভিন্ন টক শোতে বলেছি, বিভিন্ন প্রোগ্রামে বলেছি যে নির্বাচনের জন্য কি আসলেই আমরা রেডি? আইন শৃঙ্খলা বাহিনী কি যথাযথ ঘাটতি পূরণ করতে পেরেছে? তা তো কিছুই পারে নাই। তার প্রমাণ তো আমরা দেখতেই পেলাম, হাদির ওপর গুলি, এবং তাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছে। কেন? আমরা তাদের ভারত যে আধিপত্যবাদটা হারালো, হাসিনা যে তার সাম্রাজ্য হারালো, যে তার চারণভূমি হারালো, এই দুঃখে তারা বাঁচতেছে না। তারা চাচ্ছে আবার এটা পুনর্দখল করার জন্য, আর সেই লক্ষ্যেই তারা জুলাই যোদ্ধাদেরকে বেছে বেছে হত্যার চেষ্টা করে যাচ্ছে। এর আগেও কিন্তু জুলাই যোদ্ধা আক্রান্ত হয়েছে বিভিন্ন জায়গায় গত 16 মাসে। কেন হবে? আমার স্বরাষ্ট্র উপদেষ্টা এর জন্য দায়ী। স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব শুধু হেসে খেলে বেড়ান, পেঁয়াজ আলু নিয়ে কথা বলেন, রসের কথা বলেন। রসবোধ তার আছে ভালো, কিন্তু তার রসবোধ দিয়ে তো আমার জাতির কাজ হবে না। উনি মানুষ ভালো, হাসি খুশি, সবার সাথে হেসে খেলে কথা বলেন, কিন্তু তার যে মেইন কাজ, যেটা জনগণের নিরাপত্তা দেওয়া, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখা, উনি তো সেটা কিছুই করতে পারছেন না। উনি চরমভাবে ব্যর্থ, শুধু ব্যর্থ না, চরমভাবে ব্যর্থ। তার এই ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। তার পদত্যাগ, আমি এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে পদত্যাগ দাবি করেছি। মঞ্চ 24-এর পক্ষ নিয়ে আমরা বিভিন্ন প্রোগ্রামও করেছি, বেশ কয়েকবার তার পদত্যাগ চাওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে টক শোতেও গত রাতেও তার পদত্যাগ চেয়েছি। তো এভাবে চললে তো হবে না। উনি কি তাহলে ভারতের হয়ে কাজ করছে? জামিন নিতেছে কিনা ভাই? উনি কি ভারতের হয়ে কাজ করছে? উনি কি আওয়ামী লেসপেন্সার? কেন ওনার উন্নতি নাই? ওনার তো একটা দুইটা মানুষের ভুল হয়, কিন্তু ওনার ভুল, এগুলো তো ওনার ভুল না। ওনার চরম ব্যর্থতা, এবং ইচ্ছা করেই করছে কিনা, সুযোগ দিচ্ছে কিনা তাদেরকে, এই আওয়ামী লীগকে এবং রয়ের লোকগুলাকে, সেটাই বড় প্রশ্ন।